বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির পঞ্চম দিনের কার্যক্রম উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বলেন, শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। ওই দিন পুরো দেশ কেঁপে উঠবে। আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব, যে পার্লামেন্ট বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এ সময় নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির হাত ধরেই দেশে সংস্কার এসেছে। বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তা ভাবনা নিয়ে এসছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত দেবে জনগণ। গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে আজ অবধি এখন পর্যন্ত তারেক রহমান সাহেব লড়ে যাচ্ছেন গণতন্ত্রের সংগ্রামে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম, সেটা আমরা পরিপূর্ণভাবে করার চেষ্টা করছি। এ সময় জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান বিএনপির অন্যতম এ নীতি নির্ধারক। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।